আজকে হচ্ছে রাখি। এই যা রাখি পরানো হয়ে গেছে, তারপর দেখো আমি ভিডিও করতে বসেছি। তো মাকে দিল একটা লিপস্টিক, আর এইদিকে মা গিফট হিসেবে ওকে নানা ধরনের খাবারের জিনিস দিয়েছে, যেটা পেয়েও খুব খুশি, আর সাথে একটা পেনও দিল। এইদিকে ননদও ওর দাদাকে রাখি পরাচ্ছে। আর রাখি পরানো হয়ে গেলেই যেটা হয় আর কি, গিফটের এদিক ওদিক হয়ে যায়। তো ওকে দিয়েছিল বডি স্প্রে, মানে বাপ্পাকে বডি স্প্রে দিয়েছিল। আর ঠিক সেমনি দেখো, বাপ্পা কিন্তু ওই টাকাটা দেবে না প্রত্যেক বছর, পরে কিন্তু সেই টাকাটা দেয়, কিন্তু প্রথমেই কিন্তু এরকম টাকা নিয়ে ঝামেলা করে, বলে আমার কাছে টাকা নেই। তারপরে দে না দে না দে না করতে করতে তারপর টাকাটা দেয়। আমাকেও রাখি পরিয়ে দিলে। এইদিকে জুনও ঘুম থেকে উঠেছে, দেখে বুঝতেই পারছো আসলে ওর এখনও একটা এক্সাম বাকি, মানে আজকে শনিবার, তো সোমবার দিন ওর আবার ম্যাথস এক্সাম বাকি আছে। তো ওই রাখিটাকে পরিয়ে নিয়ে তারপর আবার ম্যাথস করতে বসবে, যেটা একটা ভয়ঙ্কর মানে একটা সাবজেক্ট ওর কাছে, সবার কাছে, মানে বেশিরভাগই মানে ম্যাথসে সব উইক হয়। আর এদিকে মাও গিফট দিয়ে দিল ওকে। আসলে দেখবে প্রত্যেকটা বাড়িতে যদি 2-3টে করে বাচ্চা থাকে, সেখানে গিফট দিতে গেলে একটুখানি মুশকিলই হয়, কিন্তু আসলে সমান সমান গিফট দিতে হয়, যেটা মা সবসময় করে থাকে, যে একদম মানে আমার মেয়েকে বা ননদের ছেলেকে যখনই কোনো গিফট দেয়, মানে সমান সমান গিফট দেয়। দেখেছি, তাহলে কি হয় বলো তো, কারোর মনটা খারাপ হয় না। প্রথমে তো দেখো ছোটোবেলা থাকলে এরকম মনটা প্রথমে খারাপ হয়ে যায়, যদি মানে মানে কাউকে বেশি গিফট বা কাউকে কম গিফট দিলে, সেটা পরে না বড় হলে সেটা হিংসার জায়গায় পরিণত হয়। তো সেই কারণে দেখেছি মাকে সবসময় সমান সমান গিফট দিতে। আর এদিকে ননদের ছেলেও গিফট চেয়েছিল, যে ওর মামা যেই বডি স্প্রেটা ইউজ করে সেটা দিতে। আর আমার মেয়েকেও যখন জিজ্ঞেস করেছিল, তখন ও বলেছিল যে ও টাকা নেবে, তাই ননদ ওকে আবার টাকা দিয়েছিল। যে সেই হিসেবে, যা এখন আসলে বড় হয়ে গেছে, তো যে ও নিজের পছন্দে ও কিনে নেয়। আসলে অনেক ছোটোবেলা থেকেই ও না নিজের পছন্দ মতো জামা পরতে খুব ভালোবাসে। তাই জন্যেই ও সবসময় বলেই দিত, যে পুজোর সময়ও সবাইকে বলে দেয় যে না আমাকে টাকা দিও, কারণ আমি ওই নিজের পছন্দ মতো করে জামা কিনবে। শুধু জামা কেন, আরও অনেক কিছু থাকে না মেয়েদের, ধরো কেনাকাটির অনেক কিছু থাকে, ধরো মানে জুয়েলারি বলো, সমস্ত কিছু থাকে, জুতো টুতো সমস্ত কিছু, ধরো ব্যাগ ট্যাগ সবই থাকে। তো সেগুলো সব পছন্দ করেই নিয়ে নেয়। আর এখন গিফট খুলছে, হ্যাঁ, আর যেটা সব থেকে ভালো লাগে। আর এদিকে মা মাটনটা করেছিল, আর আমাকে বলেছিল পোলাওটা করতে, তাই সব কিছু রেডি টেডি করে রেখেছি, একদম মেপে ঝেপে রেখেছিলাম, যে পোলাওটা চট করে তাহলে হয়ে যাবে। আর এদিকে মা মাটন করেছিল, আর আমি যেহেতু মাটন খাবো না, আমার জন্য আবার চিলি চিকেন বানিয়েছিল, কারণ ইদানিং করে খুব পায়ে ব্যথা হচ্ছিল, তাই জন্য আমি এখন মাটনটা খুব একটা খাচ্ছি না। আর ওকে এরকম গুছিয়ে দেওয়া হয়েছে, তো ও কিন্তু পোলাও আর ওই চিকেন পকোড়া আর পেঁয়াজ দিয়েই শুধু খেয়েছিল। কী অবস্থা দেখো। আর এদিকে আমিও খেতে বসে গেছি, চিলি চিকেন আর পোলাও দিয়ে, আর স্যালাড নিয়েছি, রায়তা নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।